আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা ফামান আরাদাল ইলম ফালিয়াতিল বাব। আমি এলমের শহর, আলী তার দরজা। যেই ব্যক্তি আমার এলমের শহর থেকে জ্ঞান অন্বেষণ করতে চাইবে সেই জন্য দরজার কাছে আসে। ইন্না আলিয়াম মিন্নি ওয়া আনা মিনহু ওয়া হুয়া ওয়ালিয়্যু কুল্লি মুমিনিন বাদি। আলী আমার থেকে, আমি আলীর থেকে, আমার পরে আলী সকল মুমিনের ওলি, সকল মুমিনের গার্ডিয়ান। আপনারা বুঝতে পেরেছেন? এই হাদিসগুলো আমরা কোনোদিন শুনিও না, আমাদেরকে কেউ বলেও না। এমন একটা আজীব পরিস্থিতির মধ্যে আমি বড় বড় আলেমকে দেখেছি বিভিন্ন জায়গার মধ্যে হেজিটেশন ফিল করে, কোন জায়গা থেকে কেউ নেই, আবার কোন ও ভাই আমাদের হাদিস, আমাদের ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু আমাদের ইমাম। আপনারা বুঝতে পেরেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটা মুসলিম শরীফের মধ্যে চ্যাপ্টার, এটা হচ্ছে মুসলিম শরীফের অধ্যায়, মুসলিম শরীফের অধ্যায়, ইমাম মুসলিম কি লিখেছে দেখেন, বাবুদ দলিল আলা আন্না হুব্বাল আনসার ওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম মিনাল ঈমান ওয়া আলামাতিহি ওয়া বুগদাহুম মিন আলামাতিন নিফাক। মানে অধ্যায়ের নামকরণ করা হয়েছে, এই অধ্যায়ের হাদিসগুলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত, আনসারী সাহাবীদের মহব্বত, ঈমান এবং ঈমানের আলামত, তাদের প্রতি ঘৃণা, তাদের প্রতি বিদ্বেষ পোষণ, এটা মুনাফিকের আলামত। এটা মুসলিম শরীফের চ্যাপ্টার। এখানে কি লিখেছে আমার নবী, قال علي رضي الله عنه والذي فلق الحب وبرأ النسمة إنه لأحد النبي الأمي صلى الله عليه وسلم إلي ألا يحبني إلا مؤمن ولا يبغضني إلا منافق। হযরত, এটা মুসলিম শরীফের riwayat, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সেই মহান সত্তার শপথ যিনি বীজের মধ্য থেকে চারা বের করেন, সেই মহান সত্তার শপথ, আমার নবী আমার সাথে ওয়াদা করেছেন। আলী কি বলেছে দেখেন, লা ইউহিব্বানি ইল্লা মুমিন, কোন মুমিন তোমাকে ঘৃণা করতে পারবে না, মুমিন তোমাকে মহব্বত করবে, মুনাফিক তোমাকে ঘৃণা করবে। বুঝতে পেরেছেন? তাইলে আলী রাদিয়াল্লাহু তাআলা হু বিকেম ডিসাইসিভ ফ্যাক্টর বিটুইন ঈমান এন্ড নিফাক। তো হুব্বে আলী ঈমানের আলামত, বুগজে আলী মুনাফিকের আলামত। তাইলে যারা হযরত আলীকে হত্যা করেছে, মুনাফিক না হলে কি হত্যা করতে পারতো? সেই থেকে এই পর্যন্ত আমরা এগুলা বলি না, মাহফিল থেকে তুলে দিয়েছি, সুন্দর সুন্দর কথা বলি শুধু। মানুষের তরুণ প্রজন্মের ঈমান হুমকির সম্মুখীন, আমরা সেই জায়গার মধ্যে আসি না, সুন্দর সুন্দর কথা বলি নিজের দল ভারী করার জন্য। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে দুই একটা হাদিস, হযরতে এই হাদিস ইমাম মুসলিম ফাদাইলে সাহাবার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধ্যায়ে বর্ণনা করেছেন। আন আমির বিন সাদ বিন আবি ওয়াক্কাস আন আবিহি قال امر معاويه بن ابي سفيان سعدا فقال ما منعك ان تسب ابا التراب। হযরতে আমির বিন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নিজের বাবাজান থেকে riwayat করতেছেন, তো আমাকে মুআবিয়া বিন আবি সুফিয়ান আমাকে বলতেছে, তুমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সমালোচনা করতে গেলে বলতে পারো না কেন? মা মানাকা فقال اما ما ذكرت ثلاثا قالهن له رسول الله صلى الله عليه وسلم فلن اسبه لا ان تكون لي واحدا منهن احب الي من حمر النعم। হায় হায়, তো আমার তিনটা জিনিস আমাকে ধরে রাখে, যে তিনটা কথা, যে তিনটা বৈশিষ্ট্য আমার নবী হযরত আলীকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন, ওই তিনটার থেকে একটা যদি আমার ভিতরে থাকতো তো লাল উট, তখনকার সময় লাল উট মানে অনেক বড় কিছু, তো লাল উটের চেয়ে আমার চেয়ে দামি হইতো যদি ওই তিনটা গুণের কোন একটা আমার মধ্যে থাকতো। যে তিনটা বিষয় আমার নবী হযরত আলীর ব্যাপারে বলেছেন, সেগুলা কি কি? তো বলা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আমার নবী ইয়াকুলু লাহু খালফা ফি বা'দ মাগাজিহি ফাকালা লাহু আলী ইয়া রাসূলুল্লাহ খাল্লাফতানি মা আন-নিসাই ওয়াস-সিবয়ান ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লা নুবুওয়াতা বা'দি। আমার নবী যে একটা জিহাদের ময়দানে যাচ্ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরে রেখে, তখন উনি বলছেন, আপনি আমাকে মহিলা আর বাচ্চাদের ভিতরে রেখে আপনি যুদ্ধে চলে যাচ্ছেন। আমার নবী তখন বলেছেন, আলী আমা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা, তুমি চাও না সেই স্ট্যাটাসের মধ্যে থাকতে যে স্ট্যাটাসের মধ্যে হযরত হারুন ছিল মূসা আলাইহিস সালামের পক্ষ থেকে? ফারাক শুধু এতটুকু, আমার পরে কোনো নবী নাই। তো এটা আমার নবীর পক্ষ থেকে হযরত আলীর জন্য অনেক বড় স্ট্যাটাস। এর পরবর্তীতে বলা হচ্ছে, ওয়া সামি'তুহু ইয়াকুলু ইয়াওমা খায়বার লা উ'তিয়ান্না রা'য়া রাজুলান ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু, রাজুলান ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। তো আমি সামি'তুহু ইয়াওমা খায়বার, আমি খায়বারের দিন দেখেছি, আমার নবীর মুখ থেকে আমি শুনেছি যে আগামী কালকে যুদ্ধের এই পতাকা আমি এমন ব্যক্তির হাতে সুপর্দ করব যাকে আল্লাহ ভালোবাসেন, রাসূলও ভালোবাসেন, আর যিনি আল্লাহকেও ভালোবাসেন, রাসূলও ভালোবাসেন। মানে আল্লাহ ভালোবাসে তাকে, তিনিও আল্লাহকে ভালোবাসেন, রাসূলও ভালোবাসে তাকে, তিনিও রাসূলকে ভালোবাসেন। সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে ইন্তজার ছিল, কাশ এই পতাকা যদি আমাদের হাতে দিয়ে আমাদের গায়ে সিল লেগে যেত যে আল্লাহ আমাদেরকে মহব্বত করেন। কিন্তু সকালবেলা উঠে আমার নবী এই যুদ্ধের পতাকা আমার আলীর হাতে ন্যস্ত করেছে।
বুঝতে পেরেছেন? এর পরবর্তীতে আরেকটা জায়গায় বলেছেন আমার হযরত আলী রাদিয়াল্লাহু অসুস্থ ছিলেন, চোখে অসুবিধা ছিল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারক দিলেন, অতঃপর রায়া চোখের আমার হযরত আলীর হাতে ন্যস্ত করলেন। ওয়ালাম্মা নাযালাত হাযিহিল আয়া, এরপরে ফাকুলু নাদউ আবনাআনা ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। নাজরান থেকে কিছু খ্রিস্টান এসেছে, আমার নবীর সাথে ডিবেট করবে হযরত ঈসা আলাইহিস সালামকে কেন্দ্র করে। শেষ পর্যন্ত ডিবেট না করে মুবাহালার দিকে চলে গেছে। মুবাহালা মানে আমরা সবাই ওপেন ফিল্ডে যাব, আমরা আল্লাহর দরবারে বলবো আমি যদি মিথ্যাবাদী হই আমার উপর লান, আর তারা বলবে আমি যদি মিথ্যাবাদী হই আমার উপর লান। তো এখন প্রশ্ন তারা উত্থাপন করেছে, ঠিক আছে মুবাহালা করতে যাব, আপনি আপনার পরিবার পরিজন নিয়ে যাবেন, আমরা আমাদের লোকজন নিয়ে যাব। আয়াত নাজিল হয়েছে তাআল নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম, আমরা আমাদের ছেলেদেরকে নিয়ে যাই, আমরা আমাদের মেয়েদেরকে নিয়ে যাই, আমরা নিজেদেরকে উপস্থাপন করি, এটা হচ্ছে আয়াত। কিন্তু আনফুসানা মানে আমরা নিজেদেরকে উপস্থাপনা করি। কিন্তু আমার নবী সেই জায়গার মধ্যে নিজের জায়গায় নিজের আলীকেও রেখেছেন সাথে, সন্তানের জায়গায় ইমামে হাসান ইমামে হুসাইন। এবং আমার নবীর আমাদের মহিলাদেরকেও নিয়ে যায়, তাদেরকে নিয়ে গেছে আমার নবী, শুধু হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আপনারা বুঝতে পেরেছেন? আমাদের গায়ে লাগে যখন এগুলা বলি, ফাতেমাতুজ জাহরা ইমামে হাসান, অনেকেই নিতে পারছেন না, কারণ আপনি যে এনভায়রনমেন্টের মধ্যে বড় হয়েছেন, আপনার এনভায়রনমেন্ট আপনার ঈমানের গদিকে অলমোস্ট পুড়িয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? বুগজে আলে বাইত রাসূল, এটা নেফাকতের আলাম, বুগজে আলে বাইত রাসূল। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু আমরা এই এনভায়রনমেন্ট পাই নাই। আমাদের এনভায়রনমেন্টের মধ্যে আমাদের আলেমরা পর্যন্ত ভয় পান এখন। কেউ নি আবার শিয়াইজমের ধাপ্পা লাগাই দেয়, এটা শিয়াইজমের ব্যাপার না, শিয়াদের কি বাবার সম্পত্তি? এটা উম্মতে মুসলিমের সম্পত্তি। আমি যে হাদিস থেকে কথাগুলো বলতেছি তো শিয়াদের হাদিস না, এটা ইমাম মুসলিমের মুসলিম শরীফ, বুখারী শরীফ দেখেন, মুসলিম শরীফ দেখেন, সিহাচিত্তা দেখেন, আমার নবী কি বলে গেছেন আলে বাইত সম্পর্কে। মুহররম শরীফ আসলে আমরা মসজিদ বন্ধ করে দিই। আপনারা বুঝতে পেরেছেন? সেই পরিমাণ খারিজিয়ত উম্মতে মুসলিমার মধ্যে জেগে উঠেছে, যার কারণে আমাদের ইসলামিক দলগুলোর মধ্যে আজকের দিন পর্যন্ত ইসলামিক দলগুলোর মধ্যে আপনি এগুলো শুনবেন না। আমরা আস্তে আস্তে ওই উগ্রপনা, ওই খারিজিয়ত, ওই তাইমিবাদ, আমাদের মডেল হচ্ছে আফগানিস্তান। আপনারা বুঝতে পেরেছেন? কোনো কিছু করতে দিব না। আপনি আমার নবীকে দেখেন, আমার নবী কিভাবে সাজিয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 33 বছর পর্যন্ত সাহাবায়ে کرام কি করে গেছে। আমরা ওই সবকিছু বাদ দিয়ে মডেল ডে আফটার ডে আমরা একেবারে উগ্রবাদিতার দিকে চলে যাচ্ছি। যাই হোক, এখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল হয়েছে, নিজেরা যান, তো নিজেরার মধ্যে আমার নবী হযরত আলী, মহিলাদের মধ্যে ফাতেমা, বলা হচ্ছে তোমাদের ছেলেদেরকে নিয়ে আসো, আমাদের ছেলেদেরকে আমরা নিয়ে যাব। আমাদের ছেলেরাকে ইমামে হাসান এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এরপরে আখেরি আমরা একটু সময় নিব, আজকে দুইটা হাদিস আর বেশিক্ষণ নেব না। আন আমর ইবনে হুসাইন, এখন এই হাদিস ইমাম তিরমিজি শরীফের মধ্যে রওয়ায়াত করেছে, হযরত আলী ইবনে আবি তালিবের অধ্যায়। আমর ইবনে হুসাইন বলছেন বাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইশান ওয়াস্তামালা আলাইহিম আলী ইবনে আবি তালিব, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সৈন্য পাঠিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এক জায়গায় যুদ্ধের জন্য। فأصاب جارية فأنكروا عليه وتعاقد أربعة من أصحاب رسول الله صلى الله عليه وسلم فقالوا إذا لقينا رسول الله صلى الله عليه وسلم أخبرناه بما صنع علي وكان المسلمون إذا رجعوا من السفر بدأوا برسول الله صلى الله عليه وسلم। ওখানে একটা মহিলা নিয়ে কথাবার্তা হয়েছে, হযরত আলী নিষেধ করেছেন, ওই চারজন সাহাবী আরো ছিলেন, ওনারা এটা মানেন নাই। ওনারা বলেছেন আচ্ছা ঠিক আছে, আমরা মদিনা শরীফ আসলে আমার নবীর দরবারে কমপ্লেইন করব। তারা মদিনা শরীফ ফেরত এসেছে। আসার পরে প্রত্যেক চারজন সুমান সারাফা ইলা রিহাল ফাকালা কাদিমাতিস সারিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ফাকালা হাদুল আরবা ফাকালা ইয়া রাসূলুল্লাহ আলাম তারা ইলা আলী ইবনে আবি তালিব সানা কাযা ওয়া কাযা। তারা যখন সবাই ফেরত এসেছে, নেমে আমার নবীর দরবারে হযরত আলীর বিরুদ্ধে কমপ্লেইন করা শুরু করেছে। কি বলেছেন? একজন বলতেছে হুজুর আলী এই কাজ করেছে, হায় 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 আলী আচ্ছা কাযা ওয়া কাযা। فقال يا رسول الله ترى الى علي بن ابي طالب صنع كذا وكذا فعرض عنه رسول الله صلى الله عليه وسلم ثم قام الثاني فقال مثل مقالته। এক ব্যক্তি এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আলী এটা করেছে, আমার নবী তাকে ইগনোর করেছে। আরেকজন এসেছে ইয়া রাসূলুল্লাহ আলী এটা করেছে, আমার নবী ইগনোর করেছে। এভাবে চারজন একই হযরত আলীর বিরুদ্ধে কমপ্লেইন করেছে। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে আমার নবীর চেহারা মুবারক পরিবর্তন হয়ে গেছে, এবং আমার নবীর চেহারা পরিবর্তন হয়ে আমার নবী যে রাগান্বিত হয়ে গেছে এটা আমার নবীর চেহারা মুবারক দেখে বোঝা যাচ্ছিল। ওয়াল গাদাবু ইউরাফু ফি ওয়াজহিহি, আমার নবীর শাকিলে পাকের মধ্যে আমার নবী যে রাগান্বিত হয়েছেন সেটা বোঝা যাচ্ছিল। ফাকাল মা তুরিদুনা মিন আলিয়িন মা তুরিদুনা মিন আলিয়িন মা তুরিদুনা মিন আলিয়িন, তোমরা কি চাও আলীর কাছ থেকে, কি চাও আলীর কাছ থেকে? আমার নবী বারবার এই কথাটা রিপিট করছিলেন। এরপরে বলতেছিলেন ইন্না আলিয়াম মিন্নি ওয়া আনা মিনহু ওয়া হুয়া ওয়ালিয়্যু কুল্লি মুমিনিন বাদি, আলী আমার থেকে, আমি আলীর থেকে, আমার পরে আলী সকল মুমিনের ওলি, সকল মুমিনের গার্ডিয়ান। আপনারা বুঝতে পেরেছেন? এই হাদিসগুলো আমরা কোনোদিন শুনিও না, আমাদেরকে কেউ বলেও না। এমন একটা আজীব পরিস্থিতির মধ্যে আমি বড় বড় আলেমকে দেখেছি বিভিন্ন জায়গার মধ্যে হেজিটেশন ফিল করে, কোন জায়গা থেকে কেউ নিয়ে আবার কোন ও ভাই আমাদের হাদিস, আমাদের ইমাম বুখারী মুসলিম তিরমিজি আমাদের ইমাম। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস যেটা ইমাম উকদা
বরেণ্য মুহাদ্দিস, এরপরে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্যতম ইমাম হাদিসের ইমাম যাহাবী, এই দুইজন এই হাদিসটাকে 124টি তুরুক, 124টা তুরুকে সনদে বর্ণনা করেছেন এই হাদিস, 128টা। এরপরে আমার শ্রদ্ধেয় শেখ হুজুর সৈয়দ শাইখুল ইসলাম এই হাদিসটাকে ওই 128 সহ আরো প্রায় 25টা তুরুক, এক করে 153টি তুরুকে একটা হাদিস বর্ণনা, যেটা কি মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়্যুম মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা, আমি যার মাওলা আলীও তার। এখন মাওলা আলী বললে আপনারা দাঁড়াই যান না? আপনাদের ভিতরে কেমন কেমন করে না? কেন হয়েছে? কারণ আপনি যে এনভায়রনমেন্টের মধ্যে বড় হয়েছে, সেই এনভায়রনমেন্ট আপনার ইমানের গদিকে জ্বালিয়ে দিয়েছে, মহব্বত বরবাদ করে দিয়েছে, এশক আদব তাজিম বরবাদ করে দিয়েছে। যাদেরকে আমার নবী সম্মানের জায়গায় বসিয়েছে তাদেরকে আপনি নিতে পারছেন না তৌহিদের নাম দিয়ে। কেন? ওই ওয়াহাবি আন্দোলন চলাকালীন সময়ে ওনারা কিছু জায়গার মধ্যে বড় বেশি সমালোচনা করেছে, তার মধ্যে এই জায়গাগুলো অন্যতম, এবং এটার একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। আমরা সেদিকে যাচ্ছি না শুধু হাদিস শরীফগুলো বলার জন্য। এর পরবর্তীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি বলেছে জানেন? আমার নবী হযরত ফাতেমাকে বলেছেন, ফাতেমা আমা তারদিনা আন্না যাওজাতাকা আকদামু উম্মতি ইসলামান ওয়া আকসারুহুম ইলমান ওয়া আ'যামুহুম হিলমান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বেটি আপনি কি খুশি হবেন না? আমি আপনাকে যার কাছে বিয়ে দিয়েছি, অন্য রওয়ায়াতের মধ্যে এসেছে যার কাছে বিয়ে দিয়েছি, সেই ব্যক্তি ইসলাম কবুলের ক্ষেত্রে সবার আগে, বাচ্চাদের মধ্যে, আমরা মুহাদ্দিসিনে কেরামের ঢঙ্গেই বলি, বাচ্চাদের মধ্যে ইসলাম কবুলের ক্ষেত্রে সবার আগে। এলমের ক্ষেত্রে আমার আলীর কোনো জুড়ি নাই, হিলম হিকমতের ক্ষেত্রে আমার আলীর কোনো জুড়ি নাই, ওয়ান এন্ড অনলি, ওয়ান এন্ড অনলি। এক এক সাহাবী এক এক ফিল্ডের মধ্যে ওয়ান এন্ড অনলি ছিলেন। আপনারা বুঝতে পেরেছেন? সকল সাহাবী আলেম, সকল সাহাবী মুত্তাকি, নো ডাউট, কিন্তু স্পেশালাইজেশন আছে। এর পরবর্তীতে আখিরি বলে শেষ করছি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আপনি দেখেন প্রায় 70 তুরুকান, 70 তুরুক দিয়ে হাদিস বর্ণিত হয়েছে। শাইখ ইবনে তাইমিয়া এটাকে চোখ বন্ধ করে বলেছে এটা মওদু হাদিস। এভাবে বর্তমান যুগে মানে যে হাদিসগুলোর মধ্যে আলে বাইতের মাকাম, সাহাবায়ে কেরামের ফজিলত, আউলিয়ায়ে কেরামের ফজিলত বিসমিল্লাহ করে কি বাদ দিয়ে দে, মানে তাহরিফ কোথায় গেছে? আমার ইমাম বুখারী লিখেছেন আল আদবুল মুফরাদ কিতাব, সহিহ বুখারীর পরে আল আদবুল, উনি সহিহ বুখারীর মধ্যে সহিহ হাদিস বাদে আনেন নাই। সহিহ হাদিস বাদে যেগুলো দাঈফ, গায়র সহিহ, গায়র সহিহ মানে আবার আপনারা অশুদ্ধ হাদিস না, আমি টার্ম বলতেছি আপনাদের। আল আদবুল মুফরাদ লিখেছেন, সেই আদবুল মুফরাদ আমি সৌদি আরবের মধ্যে কিনতে গিয়ে আমি অবাক হয়ে গেছি। বই আমি কিনেও ফেলেছি। আমি যখন সামনের দিকে আসলাম তখন দেখলাম আল আদবুল মুফরাদের উপরে ছোট্ট করে লেখা সহিহ, মানে আদবুল মুফরাদ ইমাম বুখারীর টার্ম নাই, এটা আমাদের এই বর্তমান যুগের আরেক মুহাদ্দিস এসে ওরা ছোট্ট করে লিখে দিয়েছেন সহিহ আদবুল মুফরাদ, মানে ওখানে আদবুল মুফরাদ থেকে বাদ দিয়ে কাটছাট করে উনি আরেকটা আদবুল মুফরাদ বানিয়েছেন। আপনি কেমনে বুঝবেন এগুলা? আপনারা বুঝতে পেরেছেন? 70 তরিকায় এই হাদিস বর্ণিত হয়েছে। কি? আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা ফামান আরাদাল ইলম ফালিয়াতিল বাব, আমি ইলমের শহর, আলী তার দরজা, যেই ব্যক্তি আমার ইলমের শহর থেকে জ্ঞান অন্বেষণ করতে চাইবে সেই জন্য দরজার কাছে আসে। এরপর আখেরি হাদিস বলবো, অন্য হাদিসে বলেছেন আনা দারুল হিকমাতি ওয়া আলিয়ুন বাবুহা। এরপরে আমি আখেরি হাদিস আর বলছি না। হায় হায় হায়। আন আলী রাদিয়াল্লাহু, তিরমিজি শরীফের মধ্যে এসেছে, হযরত আলী থেকে বর্ণিত, তিনি বলেন আমার নবী ইরশাদ করেছেন, রাহিমাল্লাহু আবু বকর যাওয়াজানি ইবনাতাহু ওয়া হামালানি ইলা দারিল হিজরা। আল্লাহ আমার আবু বকরকে রহমত করুন, দয়া করুন। আবু বকর বড় দয়া করে তার কন্যাকে আমার কাছে শাদী দিয়েছেন, এবং এত দুরূহ পরিস্থিতির মধ্যে আমাকে দারুল হিজরা মদিনা শরীফ নিয়ে গেছে এই আবু বকর। ওয়া রাহিমা ওয়া আতাকা বিলালান মিন মালিহি, এবং আমার আবু বকর নিজে টাকা পয়সা খরচ করে আমার বেলালকে মুক্ত করেছিল। এর পরবর্তীতে রাহিমাল্লাহু উমর ইয়াকুলুল হক ওয়া ইন কানা মুররান তারাকাহুল হক ওয়া মা লাহু সাদিক। তো আমার উমরের উপর আল্লাহ দয়া করুন, সত্য কথা কখনো ছাড়ে নাই, যতই তিতা হোক। এই সত্য কথার কারণে আমার উমরের কোনো বন্ধু বান্ধব নাই। রাহিমাল্লাহু উসমান তাস্তাহিল মালাইকা, আল্লাহ আমার উসমানের উপর রহমত করুন, ফেরেশতা পর্যন্ত আমার উসমানকে লজ্জাবোধ করে, হায়া করে আমার উসমানকে। রাহিমাল্লাহু আলিয়ান, আল্লাহ আমার আলীকে রহমত করুন। আল্লাহুম্মা আদরিল হাক্কা মা হাইসু দা, আল্লাহ আমার আলী যেখানে হক যেন সেখানে থাকে, আমার আলী যেখানে হক যেন সেখানে থাকে। এই হচ্ছে, আমি এমনিতে আপনাদেরকে ওই যে আটার ভিতরে লবণ দেয় না আপনারা যে খামির বানানোর সময়, এটা লবণের ছিটা মাত্র, দুই একটা হাদিস সময়ের কারণে। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত যখন একেবারে মৌত একেবারে ঘনিয়ে, তখন উনি ওনার আওলাদদেরকে কিছু ওসিয়ত করেছেন। আমি 1 মিনিটের মধ্যে ওসিয়তগুলো বলে যাই যাতে একটা জামে মানে তাকরীর হয়ে যায়। উনি বলেছেন, বেটা কখনো তাকওয়ার চাদর যেন তোমাদের হাত থেকে বাইরে না যায়। দেখেন সন্তানদেরকে ওসিয়ত কি করে যাচ্ছে, তাকওয়ার চাদর যেন তোমাদের হাত থেকে বাইরে না যায়। মুআমালার ক্ষেত্রে বড় সাবধান থাকবা, মানুষের সাথে মুআমালা যেন পরিষ্কার থাকে।
এরপরে ইয়েতিমের প্রতি যত্নবান হোক। এরপরে তোমার পাশে যে প্রতিবেশী আছে, প্রতিবেশীর হকের ব্যাপারে খুব বেশি সাবধান থাকবা। এরপরে কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে হুকুম দিয়েছেন নিজের জীবনকে সেভাবে পরিচালিত করবা। আর দিনকে চরমভাবে আঁকড়িয়ে ধরবা। এটা হচ্ছে আমাদের সুতুন, আমাদের বেঁচে থাকার স্তম্ভ। পরস্পরের সম্পর্ক টিকিয়ে রাখবে, নষ্ট করিও না। পরস্পরের জন্য খরচ করবা। আলাইকুম বিতাওয়াসসুল ওয়া তাবাজ্জুল, এভাবে বলেছেন। কাউকে ইগনোর করিও না, কারো পিছনে কথা বলিও না। ভালো জিনিসের কথা বলবা, খারাপ জিনিস থেকে মানুষকে বাঁচিয়ে রাখবা। যদি এটা বন্ধ করে দাও তো জালিমকে তোমাদের উপরে কি করে দেওয়া হবে? মুসাল্লাত করে দেওয়া হবে। এই কাজগুলা যদি তুমি ছেড়ে দাও তো তোমাদেরকে জালিমকে তোমাদের শাসক নিযুক্ত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে সেই ঈমান দান করুক যে ঈমান আমার নবীর সাহাবায়ে কেরামের ভিতরে জাগরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হযরত আলী, আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুলাফায়ে রাশিদার ফিউজাত দিয়ে ধন্য করুক। মাওলাই করিম আমাদেরকে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে, যারা এই হত্যার সাথে জড়িত, তারা তাদের আইডিওলজি, তাদের বংশ, সবকিছু থেকে আল্লাহ আমাদের মুসলিম উম্মতকে হেফাজত করুক।